হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছান্দার প্রাইভেট আইটিআই। আমি তোমাদের তাপস স্যার, ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা কি পড়বো, টেড থিওরি। ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের টেড থিওরি নিয়ে আজকে আলোচনা হবে। তো যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে কি, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ানোর আগে আমি তোমাদেরকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়েছিলাম। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন মোটামুটি সেম। আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কি থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছিলাম, কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমরা কি সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মেনলি ইউজ করা হয় সাধারণত ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে। যেমন ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স মানে কি, আমাদের ধরো বাড়িতে যে ফ্যান, এসি, রেফ্রিজারেটার, সেখানে বেশি ইউজ করা হয়, কারণ আমাদের বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই প্রোভাইড করা হয়। আর ইন্ডাস্ট্রিতেও কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। তো ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম থ্রি ফেজ ইউজ করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল ফেজে ইউজ করা হয়। এর মেনলি অ্যাপ্লিকেশন হচ্ছে ডোমেস্টিক পারপাসে। তো চলো তাহলে শুরু করা যাক। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন যদি আলোচনা করি, তাহলে মেন দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর, যেটা আমরা থ্রি ফেজ স্কুইরাল কেজ বা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা পেয়েছিলাম। তো এখানে এটা হচ্ছে স্টেটর। স্টেটরে আমাদের কি ওয়াইন্ডিং করা থাকে, এটা স্টেটরের যে কনস্ট্রাকশন, এটা আমার স্টেশনারি পার্ট। তো এখানে আমার ওয়াইন্ডিং করা থাকে। আর এটা হচ্ছে রোটর। এখানে যে রোটরটা কি, স্কোয়ারাল কেজ টাইপ রোটর। মানে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে থ্রি ফেজ স্কোয়ারাল কেজ ইন্ডাকশন টাইপ মোটর, আর একটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন টাইপ মোটর। তাহলে আমার স্কোয়ারাল কেজ রোটরের কী হচ্ছে, রোটরটা হচ্ছে স্কোয়ারাল কেজ টাইপের। আমার এগুলো কপার বার দিয়ে এরকম কানেকশন করা থাকে, হালকা স্কিউ করা থাকে, আর দুদিকে আমার এন্ড রিং দিয়ে শর্ট করা থাকে, আর এই শ্যাপটা এখানে মাউন্টেড করা থাকে, ঠিক আছে। তাহলে এখানে রোটরের পার্টটা কি, স্কোয়ারাল কেজ রোটর ইউজ করা হয়, কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা হয় না। এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের পরে যখন আমরা আরও ভাগগুলো পড়বো, ইউনিভার্সাল মোটর, তখন আমরা দেখতে পাবো যে এখানে যে আর্মেচার, এখানে আর্মেচারে আমাদের ওয়াইন্ডিং করা থাকে, কোনো রোটর বার থাকে না। তাহলে এটা গেল কনস্ট্রাকশন। এখানে একটা পয়েন্ট লেখা আছে, ইট ইজ নট সেলফ স্টার্টিং। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু সেলফ স্টার্টিং না। কারণ কি, যখন আমরা এখানে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই প্রোভাইড করবো স্টেটরে, তাহলে আমার প্রথমে মোটরের মেন ফান্ডটা কি, ইনপুট আমরা ইলেকট্রিক্যাল দেবো, আউটপুট মেকানিক্যাল পাবো। তাহলে যখন আমরা ইনপুট এসি সাপ্লাই দেবো, একটা পজিটিভ নেগেটিভ, তার ফলে কী হবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু স্টেটরে তৈরি হবে না, এখানে তৈরি হবে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা খুব স্পিডে হয়, একবার পজিটিভের জন্য ক্লকওয়াইজ মানে এন এস, যখন আমার নর্থ পোল এখানে যদি তৈরি হয় এন এস, তাহলে আবার যখন চেঞ্জ হবে তখন এটা এস, এটা এন, তাহলে এইভাবে নর্থ পোল সাউথ পোল খুব তাড়াতাড়ির মধ্যে চেঞ্জ হবে পজিটিভ মাইনাসের জন্য, কারণ এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমার রোটরটা ভাইব্রেট করে, কোনো দিকে ঘোরে না। কিন্তু যখন আমি এই স্টেটরের ক্ষেত্রে যদি আমি এই রোটরটাকে যদি হালকা হাতে করে কোনো দিকে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু রোটরটা ঘুরতে থাকবে। তাহলে আমরা তো সব ক্ষেত্রে হাতে করে রোটরটা ঘোরাতে পারবো না, এই জন্য মোটরটা কি সেলফ স্টার্টিং না। তাহলে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং করার জন্য আমাদের কতগুলো মেথড আছে। সেই মেথডগুলো কি, ফর সেলফ স্টার্টিং দেয়ার আর মেনি মেথড সাচ অ্যাজ, এক নাম্বার হচ্ছে স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাকশন মোটর। তাহলে এই ক্লাসে, আজকের ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে বলছে স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর। এটা কি, আমার এখানে একটা ওয়াইন্ডিং না করে আমরা এখানে দুটো ওয়াইন্ডিং ইউজ করছি। একটা হচ্ছে এসডব্লিউ মানে স্টার্টিং ওয়াইন্ডিং, আর একটা হচ্ছে মেন ওয়াইন্ডিং। এমডব্লিউ মানে মেন ওয়াইন্ডিং। অনেক সময় স্টার্টিং ওয়াইন্ডিংকে কী বলা হয়, অক্সিলারি ওয়াইন্ডিং বলা হয়, আর মেন ওয়াইন্ডিংয়ের একটা নাম হচ্ছে রানিং ওয়াইন্ডিং। তাহলে এই দুটো ওয়াইন্ডিংকে আমরা ভাগ করে সেখানে কি করছি, এখানে আমরা সিরিজে রেজিস্ট্যান্স যোগ করছি। আর এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে, এটা C.S মানে সেন্ট্রিফিউগাল সুইচ। সেন্ট্রিফিউগাল সুইচটার কাজ কি, যখন এই রোটরটা আমার 75% স্পিড অফ দ্য রেটেড স্পিড অফ দ্য মোটর অ্যাচিভ করবে, তখন এই সেন্ট্রিফিউগাল সুইচটা ওপেন হয়ে যাবে, এভাবে ওপেন হয়ে যাবে। তাহলে এটা আমার কি, তখন এই সার্কিটের যে স্টার্টিং ওয়াইন্ডিংটা এটার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল, মানে এটা আর কাজ করবে না। যখন আমার মেন ওয়াইন্ডিংটা রানিং অবস্থায় থাকবে, এটাই আমার রানিং অবস্থায়, এই ওয়াইন্ডিংটাই মাত্র কাজ করবে। তাহলে এটার আমার কি হচ্ছে, এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটার স্টার্টিং টর্ক লো। আর এই স্টার্টিং ওয়াইন্ডিংয়ের একটা ক্যারেক্টারিস্টিক আছে, যেটা তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনে আসতে পারে। সেটা হচ্ছে কি, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স হাই, ইন্ডাকটেন্স কম, আর মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম, ইন্ডাকটেন্স হাই। তাহলে এটা যদি আমরা ফেজের ডায়াগ্রাম ড্র করি, তাহলে ছবিটা হবে এরকম। আমরা এখানে যদি ভোল্টেজ সাপ্লাই ভি দিই, তাহলে ভোল্টেজ সাপ্লাইকে আমরা ভি বরাবর এক্সিস বরাবর ধরবো, ক্যাপিটাল আইটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে স্টার্টিং আইএস আইএম দুভাগে ভাগ হয়ে যাচ্ছে মেন আইটা। যেহেতু আমি বললাম যে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স বেশি, তাহলে এটা অনেকটা রেজিস্টিভ লোডের মতো কাজ করবে। তাহলে এখানে আমার আইএস, এখানে আমার আইএম, কারণ আমি বললাম যে মেন ওয়াইন্ডিংয়ের ইন্ডাকটেন্স বেশি।
তাহলে IM, এইটার যে রেজাল্টেন্ট যে কারেন্ট, সেই কারেন্টটাই হচ্ছে আমার I। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইটা ভোল্টেজের সঙ্গে ল্যাগ করে আছে, মানে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করে আছে। তাহলে এটার মেন ক্যারেক্টারিস্টিক কি, লো স্টার্টিং টর্ক, পাওয়ার ফ্যাক্টরটা অতটা ইমপ্রুভমেন্ট না। এটার অ্যাপ্লিকেশানগুলো দেখতে হবে কি কি, কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয়। স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটরের অ্যাপ্লিকেশান হচ্ছে কি, ব্লোয়ার্স, ফ্লোর পলিশার, রেফ্রিজারেটর এক্সেট্রা। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চ্যাপ্টারে তোমাদের কিন্তু এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয়। অ্যাপ্লিকেশান কোথায় কোথায় হয়, সেন্ট্রিফিউগাল সুইচটা 75% স্পিড অ্যাটেন্ড করার পর সেটা ওপেন হয়ে যায়, সেখান থেকেও তোমাদের এমসি কোশ্চেন আসতে পারে। স্টার্টিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স হাই, ইন্ডাকটেন্স কম, মেন ওয়াইন্ডিংয়ের ইন্ডাকটেন্স হাই, রেজিস্ট্যান্স কম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা গেলো আমাদের স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন মোটর। এরপর আমরা কি পড়বো, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর। ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর মানে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমার সিরিজে একটা ক্যাপাসিটার কানেকশন থাকবে, সেই ক্যাপাসিটার সেন্ট্রিফিউগাল সুইচ এবং স্টার্টিং ওয়াইন্ডিংয়ে সিরিজে থাকবে। এখানে CS মানে সেন্ট্রিফিউগাল সুইচ, আর এখানে ক্যাপাসিটার মানে হচ্ছে C মানে হচ্ছে ক্যাপাসিটার। এখানে আমরা যে ক্যাপাসিটার ইউজ করবো স্টার্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার ইউজ করবো, ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার। ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার ইউজ করবো স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে যখন সিরিজে যোগ থাকবে। তাহলে এটার মেন ক্যারেক্টারিস্টিক্স কি, এটার সঙ্গে একটু আলাদা, এটা স্টার্টিং টর্কটা এটার থেকে একটু হাই, আর যেহেতু আমার ক্যাপাসিটারটা স্টার্ট করছে তার জন্য আমার পাওয়ার ফ্যাক্টরটা একটু ইমপ্রুভ হচ্ছে। তাহলে এই যদি আমি ফেজার ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমার এটা যদি V হয়, এটা হবে IS। তাহলে এটা যদি আমি I ধরি, এটা যদি আমি IS, আর এটা যদি আমি IM ধরি, তাহলে এটা আমার হবে IS, কারণ আমি যেহেতু ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটার সবসময় লিডিং করে ভোল্টেজের সঙ্গে। আর এটা যদি আমি IM ধরি, তাহলে রেজাল্টেন্টটা অনেকটা এরকম হবে। তাহলে আগে এতটা এই থিটা ডিগ্রি যদি আমি এটা θ1 ধরি, এটা যদি আমি θ2 ধরি, তাহলে আমরা বলতে পারি θ2 লেস দেন θ1। মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার পাওয়ার ফ্যাক্টরটা কম ইমপ্রুভ, এটার থেকে এই সার্কিটটা একটু বেশি ইমপ্রুভমেন্ট, মানে পাওয়ার ফ্যাক্টরটা আমার একটু ল্যাগ করে আছে। কারেন্টটা ভোল্টেজের সঙ্গে দেখো অল্প ল্যাগ করে আছে, এটা হচ্ছে আমাদের I। তাহলে এই ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টরটা একটু ওর থেকে উন্নত, আর স্টার্টিং টর্ক একটু হাই। এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করা হয়, কুলার, রেফ্রিজারেটর, কম্প্রেসার এক্সেট্রা, এইসব ক্ষেত্রে আমার ইউজ করা হয়। এরপর নেক্সট আসছি ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান টাইপ ইন্ডাকশন মোটর। ছবিটা সেমই থাকবে, তখন এখানে শুধু একটা জিনিস অ্যাড হয়ে যাবে, ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রানটা হচ্ছে কি, এটা ক্যাপাসিটার স্টার্ট হয়ে গেল, আর ক্যাপাসিটার রান এটা CS, এটা C∪R। তাহলে এইটার প্যারালালে আমার C∪R, মানে এটা ক্যাপাসিটার স্টার্ট টাইপ স্টার্ট ক্যাপাসিটার রান ক্যাপাসিটার। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে যখন আমার 75% স্পিড অ্যাটেন্ড হয়ে যাবে, তখন এটা যদি ওপেন হয়ে যায়, এইটুকু তখন সার্কিটটা আমার বন্ধ থাকবে। এটা কিন্তু আমার পার্মানেন্টলি যখন এই মোটরটা রানিং অবস্থায় চলে আসবে, তখনও কিন্তু আমার এই স্টার্টিং ওয়াইন্ডিং কাজ করবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান, এটা এক্ষেত্রে দুটো ক্যাপাসিটার ইউজ করছি, একটা স্টার্টিং পারপাসে, একটা রানিং পারপাসে। স্টার্টিং পারপাসের জন্য যেটা ক্যাপাসিটার, এখানে আমরা ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার ইউজ করব, আর এই CR এর জন্য আমরা ইউজ করব ওয়েল ক্যাপাসিটার, ওয়েল টাইপ ক্যাপাসিটার। তাহলে এটার কি, এটার পাওয়ার ফ্যাক্টরটা আরও একটু ইমপ্রুভমেন্ট, আর এটা স্টার্টিং টর্ক এটার থেকে আর একটু হাই। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স। এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় লেখা আছে, অ্যাপ্লিকেশন লেখা আছে এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সেন্ট্রিফিউগাল পাম্প, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করব। নেক্সট আসছে পার্মানেন্ট ক্যাপাসিটার টাইপ ইন্ডাকশন মোটর। পার্মানেন্ট ক্যাপাসিটার টাইপ ইন্ডাকশন মোটর, এটা ছবিটা হবে কি না, ক্যাপাসিটারটা আমার সবসময় পার্মানেন্টলি কানেকশন থাকবে এবং এখানে কোনো সেন্ট্রিফিউগাল সুইচ থাকবে না। তাহলে এখানে আমার ক্যাপাসিটারটা পার্মানেন্টলি কানেকশন থাকছে, আর স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে ক্যাপাসিটারটা সবসময় সিরিজে থাকবে আর পার্মানেন্টলি কানেকশন থাকবে। এখানে যেহেতু কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নেই, তার জন্য আমার পাওয়ার ফ্যাক্টরটা হাই হবে এবং স্টার্টিং টর্কটাও হাই হবে। তো এইগুলোর অ্যাপ্লিকেশন কোথায়, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রেফ্রিজারেটর এক্সেট্রা। আমাদের বাড়িতে যে টেবিল ফ্যান, সিলিং ফ্যান ইউজ হয়, সেখানে যদি বলে যে কী টাইপের মোটর ইউজ করা হয় সিলিং ফ্যান বা টেবিল ফ্যানে, তাহলে অ্যান্সার হবে পার্মানেন্ট ক্যাপাসিটার টাইপ ইন্ডাকশন মোটর। কারণ আমরা জানি ওখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে, সেই ক্যাপাসিটারের ভ্যালুটা সাধারণত 2 থেকে 3 মাইক্রোফ্যারাডের মধ্যে ভ্যারি করে। এই ক্যাপাসিটারটা হচ্ছে পার্মানেন্ট যেহেতু, তাহলে ওয়েল টাইপ ক্যাপাসিটার হয় বা পেপার টাইপ অনেক সময় ইউজ করা হয়। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে ক্যাপাসিটারটা সিরিজে আছে। এটার কি, এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করা হচ্ছে না। তো আজকের ক্লাসে এতদূর পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা ইউনিভার্সাল মোটর
রিপালসেল মোটর, স্টেপার মোটর, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবার বোঝা গেছে। থ্যাংক ইউ স্টুডেন্ট।